সুন্দর হাতের লেখায় সবাইকে স্বাগত। আমরা আমাদের পুরনো গান দিয়ে শুরু করছি। মন দিয়ে লেখা পড়া, মন দিয়ে খেলা, সব কাজে মন দিতে করো না কোহেলা। সুতরাং হাতের লেখায় খুব মনোযোগী হতে হবে। আজকে আমরা শুরু করছি ও দিয়ে। ও ও আমাদের এখানে দুটো ঘর আছে, উপরে একটা দাগ আছে সবুজ, মাঝখানে লাল, নিচে সবুজ। এই দুই ঘরের মধ্যে আমরা কাজটা করব। তো ও আমরা সাধারণত আমরা দেখি ও এই পয়েন্ট থেকে লেখা শুরু হয়, কিন্তু আমরা শুরু করব এখান থেকে। আমরা শুরু করব এখান থেকে, দেন আমরা এই পর্যন্ত আসব, আবার এই পর্যন্ত আসব। এখানে একটা জিনিস লক্ষণীয় হচ্ছে, আপনি যদি একেবারে এই প্রান্ত পর্যন্ত আসেন তাহলে আপনার বর্ণটা বিকৃত হবে। কেমন হবে সেটা আমি একটু দেখাই। আপনি সমস্ত ঘর জুড়ে আপনি বর্ণটা লিখবেন না, আপনার এখানে কিছুটা ছেড়ে দিতে হবে। তাহলে আবার দেখাই, এইদিকে আমরা লেভেলটা সমান রাখলাম, বাট নিচে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যাব না, তাহলে আমাদের বর্ণটা সুন্দর হবে না। আবার দেখেন আপনি, এ হচ্ছে আমাদের ও। আমি যদি আরেকটু স্লো দেখাই, ও ও পারার সাথে সাথে আপনি ও পারবেন, শুধুমাত্র উপরে একটু উড়ানি হবে, উড়ানিটা দেওয়ার সাথে সাথে ও হবে। তাহলে আমরা আবারও ও লিখছি, ও হয়ে গেল। এখন ও হওয়ার সাথে আমাদের ও, ও থেকে ও বানাবো, শুধুমাত্র এখানে আমরা এটা উড়ানি দেবো। এখন এই উড়ানি আপনি কতটুকু দিবেন? এই উড়ানি যদি আপনি এরকম দেন তাহলে কেমন হয় দেখেন তো, দেখেন তো কেমন লাগে। আবার যদি আপনি এরকম দেন তাহলে কেমন লাগে। তাহলে আমরা বলছি এগুলো বাদ, এইসব বাদ। তাহলে কীরকম হবে? ও ও হবে এরকম এই পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ আপনি আপনি এর বাইরে যাবেন না, এই সীমানার বাইরে আপনি যাবেন না, তাহলে আপনার ওটা চমৎকার হবে। আরেকবার দেখাই, এই হচ্ছে আমাদের ও। তাহলে ও হলো, ও হলো। এরপরে আমরা আপনাকে দেখাবো পরের বর্ণ, 3 আঁকবো। 3 আমরা এভাবে 3 আঁকবো। তাহলে দেখা গেল এখানেও আমরা শেষ প্রান্ত পর্যন্ত আসিনি, আবার উপরের সবুজ দাগের সাথে লাগেনি, উপরের সবুজ দাগের সাথে লাগবে না। আবার দেখাচ্ছি, আর এই লেভেল আর এই লেভেলটা সমান রেখেছি, দুটো লেভেল সমান রেখেছি। আবার দেখাই, এখানে লক্ষণীয় হচ্ছে, আপনি যদি এই পয়েন্ট থেকে 3 শুরু করেন তাহলে আপনার 3-এর অবস্থাটা এরকম হবে। তাহলে আমরা 3টা শুরু করবো, আমাদের লাল দাগের একটু উপর থেকে শুরু করব। আবার এইদিকে যেমন এই লেভেলটা সমান, একেবারে উপরের সবুজ দাগের সাথে লাগেনি, তেমনিভাবে নিচে শেষ প্রান্ত পর্যন্ত আমরা আসিনি। এটা হচ্ছে আমাদের 3, এই হচ্ছে আমাদের 3। এখন 3 থেকে আমরা ত বানাবো, 3 থেকে ত বানাবো। দেখেন, শুধু 3-এর উপর আপনি যদি একটি মাত্রা ব্যবহার করেন তাহলেই ত হয়ে যাচ্ছে। 3-এর উপর শুধুমাত্র একটি মাত্রা ব্যবহার করলেন ত হয়ে গেল। আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে 3 যেন উপরের দাগের সাথে না লাগে, এই জায়গাটা আমরা গ্যাপ রেখেছি, আবার নিচে শেষ প্রান্ত পর্যন্ত যায়নি। যতটুকু 3-এর আকৃতি অতটুকুই হবে আমাদের মাত্রা। মাত্রা কম বেশি হলে যেরকম লাগবে সেটা একটু দেখাই, এই আর ভালো লাগবে না। এতটুকু বেশি মাত্রা বলে এই বর্ণটি আর ভালো লাগেনি। কিন্তু আপনি যদি 3-এর সমপরিমাণ মাত্রা দেন তাহলে আপনার তটা চমৎকার ত হয়ে গেল। এখন আমরা ত থেকে অ বানাবো। বইতে অ বর্ণটি যেভাবে আছে সেটা আমি একটু দেখাই। এই বর্ণটি যদি আরেকটু বড় করে দেখাই
তাহলে আরো সুন্দর লাগবে। এই বর্ণটি বইতে এভাবে আছে, এরকম আছে। তো সে অটি আমরা এখন বানাবো। তো অ বানাতে গেলে আমাদের ত লাগবে, মানে 3 শুরুতে 3 দিয়ে শুরু করব। এ হচ্ছে আমাদের 3। এখন পরের অংশটা আমি ঠিক এই রেড যে দাগটা আছে, লাল দাগ থেকে সবুজ দাগের শেষ পর্যন্ত আমরা আসবো। তাহলে আবার দেখাই, লাল দাগ থেকে সবুজ দাগ পর্যন্ত যাব। একটু বাঁকা আছে, একেবারে এরকম স্ট্রেট নেই, একটু হালকা বাঁকা করা আছে। আবার দেখা, এখন উপরে উঠবো। তাহলে এখানে একটা ধাপ হলো, তাই না? পরবর্তীতে দেখেন, আপনি শুধুমাত্র এখন এই আকৃতি যতটুকু হলো, আকৃতি পর্যন্ত ততটুকু পরিমাণ যদি আপনি মাত্রা ব্যবহার করেন, তাহলে অ হয়ে গেল। আমি আরেকবার দেখাবো চমৎকার একটা অ করে। আবার হচ্ছে অ। এখন অ যদি আপনি এই অংশটা যদি এতটুকু নামান, তাহলে বর্ণটা কেমন হবে, বিকৃত হবে। কেমন হবে সেটা একটু দেখাই। তাহলে বর্ণটি এরকম লাগবে, অর্থাৎ ভালো লাগবে না। সেজন্য এই পয়েন্টটাতে সতর্কতা, যে আপনি প্রথম যখন তটা দেবেন, তখন যেন আপনি একেবারে শেষ দাগ পর্যন্ত যেন না আসেন। না আসলে কীরকম হবে, এইরকম হবে আপনার বর্ণটি, চমৎকার হবে বর্ণটি। আমি আরও একবার লিখছি। এ হচ্ছে অ, এ হচ্ছে আমাদের অ। এটাকে আমরা অ বলবো, আমরা সরিও বলবো না। এটার নাম হচ্ছে অ। অ। তো অ থেকে এখন আ বানাবো, অ থেকে আ বানাবো। আটা অরিজিনালি যেরকম আছে, অরিজিনালি আপনার আটা একটু আপনাকে দেখায়। এখন আপনার একটা প্রশ্ন জাগবে, তাহলে সরিয়া কেন বলছে, এটা কোত্থেকে আসছে? এটা কিছু বইতে ভুল ছাপানো হয়েছে, ওপারের বইতে, সেই বইতে বানান করে লিখে দেওয়া আছে সরিয়া, কিন্তু আমাদের বাংলা একাডেমি বলছে এটার নাম হচ্ছে আ। তো আ অরিজিনাল আটা বইতে যেভাবে আছে একটু দেখেন আপনি। সেই আটা এখন আমরা ভেঙে দেখাবো যে আ যেভাবে আমরা করব। আবার আমরা শুরুতে 3 ব্যবহার করব। এখন 3 থেকে ত বানাবো না, আগে আমি এই চিহ্নটি ব্যবহার করব, যেটা এই লাল দাগ থেকে এই পর্যন্ত আসবে। আবার দেখেন, এখন আপনার আকৃতিটা যতটুকু হলো এই পরিমাণ আমি এখানে মাত্রা দিয়ে একবারে আমি আকারের এই শেপটা দিয়ে দিব। দেন আপনি এটা দিলেন এবং এই সবুজ দাগের উপর থেকে আমরা টানবো, একটু উপর থেকে টানবো, টেনে সবুজ দাগের উপর থেকে একটু টানবো, তারপরে এখানে একটা অর্ধমাত্রা দিয়ে দেব। এ হচ্ছে আমাদের আ। আরেকবার আটা আমি দেখাই, এ হচ্ছে আমাদের আ। তাহলে আজকে আমরা শুরু করলাম ও দিয়ে, ও হলো, ও হলো, 3 হলো, ত হলো, অ হলো, আ হলো। আজকে যে ক্লাসটা করলাম সেটা আরেকবার দেখাই। এ হচ্ছে ও, ও, 3, ত, অ, আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।